তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। এসআইআরের জন্য 2002 সালের ভোটার লিস্ট আপনাদের মা এবং বাবার যে পেজে নাম রয়েছে সেই পেজের প্রিন্ট আউট কিন্তু লাগবে। তো এই 2002 সালের ভোটার লিস্ট আপনি কীভাবে ডাউনলোড করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সাথে সাথে 2025 সালের নতুন যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট আপনি কীভাবে ডাউনলোড করবেন এবং প্রিন্ট আউট কীভাবে বিএলওকে জমা করবেন তার পদ্ধতি দেখাবো। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা মানুষকে এই 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে হবে এবং তাদেরকে বিএলওকে জমা করতে হবে। তো দেখুন, প্রথমত আপনি চলে আসবেন, এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আপনি চলে আসবেন ইসিআই নেট, এই যে ওয়েবসাইটটা রয়েছে, অর্থাৎ voters.eci.gov.in। তো এই ওয়েবসাইটে আপনি চলে আসবেন, যেখানে ভোটার কার্ডের সমস্ত কাজকর্ম করা হয় এবং এখানে আপনি ভোটার কার্ডের নতুন নাম তোলা থেকে শুরু করে আপনি সমস্ত কিছুই এইখান থেকে করাতে পারবেন। তো দেখুন, নতুন নাম তোলার জন্য এখানে নিউ ভোটার রেজিস্ট্রেশনের জন্য ফর্ম 6 রয়েছে। এবার তারপরে দেখছেন যে ফর্ম 6A রয়েছে আপনাদের। তারপরে আরও দেখছেন বিভিন্ন ফর্ম রয়েছে, যেমন 7 নম্বর ফর্ম, 8 নম্বর ফর্ম, যাদের সংশোধনের ক্ষেত্রে 8 নম্বর ফর্ম ব্যবহার করা হয়। তো বিভিন্ন ফর্ম আছে, বিভিন্ন ফর্মের কাজ কিন্তু হয়। তো 2002 সালের ভোটার লিস্ট পাওয়ার জন্য আপনাকে এই ওয়েবসাইটে আসতে হবে। আসার পর আপনি ওপর দিকে চলে যাবেন, যাওয়ার পর দেখবেন ওপর দিকে একটা অপশান নতুন অ্যাড করা হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে। এই ওয়েবসাইটে এই অপশানটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে সার্ভিস বলে একটা অপশান আছে। এই সার্ভিসের জায়গায় যাবেন, যাওয়ার পর এখানে দেখবেন যে সার্চের একটা জায়গা আছে, সার্চ ইওর নেম ইন লাস্ট এসআইআর। তো লাস্ট এসআইআর আপনাদের নামটা এখানে সার্চ করতে বলা হয়েছে। তো এখানে দেখুন, প্রথমত আপনি যেটা করবেন স্টেট, আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে। তো প্রথমত এখানে আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন, করার পর এখানে ভিউ আছে, ভিউয়ে ক্লিক করবেন। ভিউ ক্লিক করার পর আপনাদের পরবর্তী পেজ আসবে। পরবর্তী পেজে আপনাদের ডিস্ট্রিক্টের নাম চলে আসবে। আপনি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পর আপনার অ্যাসেম্বলির নাম চলে আসবে। তারপরে আপনি সিলেক্ট করবেন আপনার দিয়ে নিজের যে ভোট কেন্দ্র আছে, সেই ভোট কেন্দ্র স্কুলে হয় বা অন্য জায়গায় হোক, তার নাম কিন্তু চলে আসবে। বর্তমানে এই মুহূর্তে দাঁড়িয়ে ভিডিও করছি এখন, সার্ভারটা এই জায়গাতে ডাউন আছে, এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন না, বা আমি এর আগে করেছি এবং ডাউনলোড করেছি, সেই ডাউনলোডের পিডিএফটা দেখাচ্ছি আপনাদেরকে কেমন হবে। তবে এটা কয়েক ঘন্টার মধ্যে সমাধান হয়ে যাবে, তারপর আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এবার আপনাদেরকে দেখাচ্ছি যে 2025 সালের ভোটার লিস্ট আপনি কীভাবে খুঁজবেন। তার জন্য আপনি নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখছেন ডাউনলোড ইলেকটোরাল রোল বলে লেখা আছে, ডাউনলোড ইলেকটোরাল রোল পিডিএফ। তো এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার পরবর্তী পেজ আসবে, যেখানে আপনাকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলা হবে, আপনার অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভা সিলেক্ট করতে বলা হবে। তারপর আপনার যে ভোট কেন্দ্র রয়েছে সে ভোট কেন্দ্রের নাম চলে আসবে। তো যেহেতু একই সঙ্গে এসআইআরের জন্য এই ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য অনেকেই ভিড় করেছেন, এর জন্য এই ওয়েবসাইটটা স্লো চলছে। তবে আপনারা চেষ্টা করবেন, কয়েক ঘন্টার মধ্যে এই ওয়েবসাইট ঠিক হয়ে যাবে। তারপর আপনি ভোটার লিস্ট এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এবং ভোটার লিস্ট ডাউনলোড করার পর আপনাদের ভোটার লিস্টে কিন্তু নাম থাকবে, এবং ভোটার লিস্টে আপনার কীভাবে নাম থাকবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি, যে ভোটার লিস্টে আপনি কীভাবে দেখতে পাবেন। তো তার জন্য এরকমভাবে 2002 সালের ভোটার লিস্ট কিন্তু ওপেন হয়ে যাবে আপনাদের সামনে, এবং ওপেন হওয়ার পর সে ভোটার লিস্ট দেখে আপনি কিন্তু সমস্ত কিছু বিএলওকে জমা করতে পারবেন। তো এই 2002 সালের ভোটার লিস্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভোটার লিস্ট। তো দেখছেন এই যে 2002 সালের ভোটার লিস্ট, এটা দেখা যাচ্ছে যে নির্বাচক তালিকা 2002। তো তারপর দেখছেন এই যে ভোটার লিস্টের নিচের দিকে যদি যাই, তাহলে দেখবেন যে প্রথমত নিজের নাম, তারপর স্বামী অথবা পিতার নাম, তারপর তার ইপিক নাম্বার, তখনকার টাইমে যে ইপিক নাম্বার ছিল বা ভোটার আইডি কার্ড ছিল, সেই আইডি কার্ডের ইপিক নাম্বারটা এখানে শো করবে। আর আপনাদের দরকার এই ইপিক নাম্বারটাই দরকার। তো এই ইপিক নাম্বার আপনাকে বসাতে হবে, আপনাদের এই নাম বসাতে হবে, রিলেশন বসাতে হবে, এগুলো কিন্তু আপনাদের প্রত্যেকেরই প্রয়োজন আছে। এর জন্য আপনাদের এই ভোটার লিস্ট প্রত্যেকেরই দরকার। এবার এই যে নাম আছে কোন পেজে আছে, হয়তো মা বাবার নাম আপনার এই 1 নম্বর বা 2 নম্বর পেজেই আছে, এই পেজটা প্রিন্ট আউট করে আপনাকে বিএলওকে জমা করতে হবে। তাহলে কিন্তু আপনার এসআইআরের কাজ বা ফর্ম ফিল আপ সম্পন্ন হবে। আশা করছি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে।
2002 সালের ভোটার লিস্ট আপনি কীভাবে পাবেন, 2025 সালের কীভাবে পাবেন জানিয়ে দিলাম আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয়। তাই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সমস্ত ইনফরমেশন আমাদের এই চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য।